বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো সরিষাটা আমি পাটায় বেটে নিয়েছি। কালো সরিষাটা না দিলেও হয়, তারপরও একটু দিলাম। কালো সরিষাটা একটু ঝাঁজটা বেশি হয়ে থাকে, তো কালোটা কিন্তু তিতা লাগে একটু। আর আপনারা চাইলে দুটোই দিতে পারেন, আর না চাইলে শুধু সাদাটাই দিতে পারেন। তো আমি কি করলাম, এখানে একটু ওই হলুদ মরিচ দিয়ে হালকা একটু তেলে ভেজে নিলাম। মানে আমার কাছে মনে হচ্ছে একেবারে কাঁচাটা ভালো লাগে না, সবার টেস্ট তো আর এক না, এক একজনের পছন্দ এক এক রকমের। তো আমি হালকা, একেবারেই হালকা একটু ভেজে নিলাম। তারপরে যে বাটা সরিষাটা আর পেঁয়াজটা একটু আমি থেতলে নিছি। একেবারেও পেস্ট করি নাই আর একেবারেও কুচি করি নাই, মাঝারি সাইজ, মানে একটু থেতলে নিছি। আর সরিষাটা পাটায় বেটে নিয়েছি, কারণ ব্লেন্ডার করলে অনেক সময় ভালো হয় না, ওই রকমের পুরোপুরি ফিনিশ হয় না আর কি। তো সরিষাটা অনেকে দেখায় যে আপনারা একেবারে সব কিছু করে দিয়া দিতে, কিন্তু না, আপনারা কি করবেন, সরিষাটা একটু ভেজে নেবেন, কষাইয়া নেবেন। কষাইয়া নেওয়ার পরে পানি দিয়া একটু ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে ওই পানিটা শুকাইয়ে গেলে ভালোভাবে কষাবেন। আর আপনারা ইলিশ মাছে কখনোই রসুন দেবেন না, কারণ আমি এইটা নিয়ে একটা ভিডিও পরে বানাবো, কোন মাছে রসুন খেতে হয়, কোন মাছে খেতে হয় না। আদা রসুন সব মাছের ভিতরে দেওয়া যায় না, ঠিক আছে? কারণ এতে আপনার বড় ধরনের রোগ হয়, কারণ আদা রসুন সব মাছে খাওয়া যায় না, ক্ষতি হয়। তো এটা নিয়ে আমি পরবর্তী ভিডিও দিব। আর এই দেখছেন আপনার কষানো হয়ে গেছে, প্রথম ধাপ আমার একটু ভালোভাবে কষাইয়া নিলাম। কষানোর পরে আমি আবার পানি দিয়ে নাড়াচাড়া করে পানি দিয়ে ঢেকে দিব। তার ফাঁকে একটা কথা বলে নিই, বন্ধুরা যারা আমার পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম চলো ঘুরে আসি। যে মশলার পানিটা ছিল, মানে মশলা বলতে যে সরিষার পানিটাই ছিল, সেটা দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিব। তো আপনার এভাবে ভালোভাবে কষাইলে আপনার মশলাটা খেতে মজা হয়। ঢেকে দিলাম। কিছুক্ষণ পর পানিটা যখন শুকিয়ে যাবে, এবার একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলি পুরো দেওয়া হইলে অল্প একটু পানি দিয়ে ঢেকে দিবেন। আমি অফ ক্যামেরায় পানি দিয়েছি একটু, কারণ পানিটা দিলে মাছটার ভিতরে আপনার মশলাটা ঢুকবে। তো পানি দিয়া ঢেকে দেওয়ার পরে উঠাই আমি একটু নাড়াচাড়া করছি। তো এভাবে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর আপনি আবার একটু উঠাইয়া নাড়াচাড়া করবেন, যাতে ভিতর থেকে না লাগে। আমি 3টা কাঁচামরিচ দিছি, কারণ এতে বেশি একটা দেই নেই। শুকনা মরিচটা মানে গুঁড়া মরিচটা আমার দেওয়া আছে, যে যতটা জাল খান ওই অনুসারে দিবেন। তো হয়ে গেছে আমার সরষে ইলিশ। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন, দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।